নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি নজর দোষের টোটকা দেব। এই নজর দোষের টোটকা দিলে আপনারা কিন্তু এই নজর সমস্যার থেকে বেরোতে পারবেন। অনেকেই বলেন যে মনে হচ্ছে নজর লেগেছে, আমার ব্যবসায় নজর লেগেছে, আমার পরিবারের নজর লেগেছে, আমার মেয়ের ওপর নজর লেগেছে, বা আমার ছেলের ওপর নজর লেগেছে। বেশ ভালো ছিল, এখান থেকে ঘুরে আসার পর সে কিন্তু সব উল্টোপাল্টা করছে, বা চোখটা যেন নজর লেগেছে দেখলে বোঝা যাচ্ছে, বা খিটখিট করছে, বা খাচ্ছে না ঠিক মতো, ঘুমাচ্ছে না ঠিক মতো, কর্ম করছে না ঠিক মতো। কোনো জায়গা থেকে আসার পর যদি এরকম হয়, বা আপনার বাড়ির থেকে কেউ আপনার বাড়িতে আসলো, তারপরেও যদি পরিবারে অশান্তি হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রচণ্ড নজর দোষ। এটা কিন্তু কারোর নজরে হয়। তা যারা মনে করছেন আমার সাজানো সংসার, সাজানো জিনিসপত্র, সব ঘরে মানুষগুলো খুব ভালো, সবাই আমার কথা শোনে, সবার কাজকর্ম সব কিছু ঠিক আছে, পড়াশোনা ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে যদি আপনি মনে করেন সব যেন এলোমেলো লাগছে, বা সব যেন উল্টোপাল্টা হয়ে গেছে, কিছুই যেন আগের মতো নেই, এরকম যদি মনে করেন যে আপনার এরকম একটা আপনি সমস্যা ফেস করছেন, যে এই মানুষটা আসার পর এরকম হয়েছে, বা আমি অমুক জায়গায় যাওয়ার পর এটা এরকম হচ্ছে, বা আগে তো এরকম ছিল না, এই সমস্যাগুলো, ঠিক আছে, কেউ আসার পর বা কারোর সঙ্গে কথা বলার পর, কারোর সামনাসামনি দাঁড়ানোর পর, বা কেউ আমার বাড়িতে এসে বসলো, কথা বললো, আমার বাড়ির গল্প শুনলো, এরকমও যদি শোনার পর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে, সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আমি জানাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কিন্তু আপনাদের অনেক অনেক টোটকা দেবো, যে টোটকাগুলো করলে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন নিজেরাই। আচ্ছা, যদি মনে করেন আপনার বাড়িতে কারো নজর লেগেছে, বা আপনার পরিবারের উপরে কারো নজর লেগেছে, বা আপনার কোনো নতুন জিনিস কিনেছেন তার উপরে নজর লেগেছে, বা আমার এই মানুষটা আগে ভালো ছিল, এখন খুব মেজাজ দেখাচ্ছে, খিটখিট করছে, সংসারে ঠিকমতো আয় উন্নতি হচ্ছে না, কাজকর্ম ঠিকমতো আগের মতো নেই, চোখ মুখ শরীর স্বাস্থ্য সব যেন উল্টোপাল্টা হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন আপনি? এটা আপনি শনিবার দিন করতে পারেন। একটি রসুন নেবেন, আর একটা কালো কার নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা বেলা 12টা-1টার পরে করবেন আপনি। আচ্ছা, একটি রসুন নেবেন আর একটি কালো কার নেবেন, ঠিক আছে? আচ্ছা, রসুনটাকে মাথাটাকে এরকম ধরবেন, রসুনের মাথাটাকে এরকম করে ধরে, আর ওই যে কালো কাঠটা নিয়েছেন, রসুনটার মাথায় কালো কাঠটাকে দিয়ে 3টে গিট মারবেন, ঠিক আছে? কি বলেছি? রসুনের মাথায় 3টে কালো গিট মারবেন, মেরে আপনি বাড়ির ঘরের একটা কোণায় রেখে দেবেন, ঠিক আছে? যেখানে মনে করছেন লোকজন আসে বসে, বা এখানে নজর লাগতে পারে এরকম কোনো জায়গা আছে, সেরকম জায়গায় আপনি কিন্তু এই রসুনের মধ্যে কালো গিট মেরে আপনি কিন্তু এই রসুনটা আপনি একটা কোণায় ঝুলিয়ে রেখে দেবেন বাড়ির। কেউ আসলে যেন তার চোখে পড়ে, বা কেউ আসলে যেন দেখে, জিজ্ঞেস করলে কিছু বলতে হবে না, এড়িয়ে যাবেন, এমনি আর কিছু বলবেন, বলে এমনি রেখেছি। তাই এটা আপনি ঝোলান, দেখবেন আপনার পরিবারে যদি কেউ আসে, কোনো রকম যদি বলে না, বাহ এই জিনিসটা খুব সুন্দর, এই জিনিসটাই ভালো লাগছে, তো কত দাম নিয়েছে, এই যে অনেক রকম কৌতূহল জাগে, তখন কিন্তু এটা নজর লেগে যায়। তাই রসুন আর কালো কাঠ দিয়ে যখন আপনি বাড়ির মধ্যে ঝুলাবেন, তখন কিন্তু দেখবেন আপনার পরিবারের নজর দোষ কিন্তু আর লাগবে না। মারাত্মক টোটকা। অনেকে দেখেছেন লঙ্কা বা সর্ষে মাথার মধ্যে বুলিয়ে পুড়িয়ে দেয়, এটা তার থেকেও ভালো কিন্তু টোটকা। একটু রসুন কালো কাঠ দিয়ে ঝুলিয়ে আপনি বাড়ির একটা কোণায়, যে কোনো একটা কোণায় আপনি শুধু ঝুলিয়ে দিন, ঠিক আছে? এটি শনিবার দিন করবেন, বেলা 12টার পরে করবেন, ঠিক আছে? খুব ভালো থাকতে পারবেন। নজর সমস্যার থেকে কিন্তু আপনি পরিবারকে আপনি খুব মেনটেন্স করে রাখতে পারবেন, কারণ নজর কিন্তু আপনার পরিবারের ওপর পড়বে না। খুব ভালো থাকতে পারবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।